চট্টগ্রামের চন্দনাইশে বেপরোয়া গতির হানিফ সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাবেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার 28শে ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে উপজেলার বাগিচাহাট শিকারীপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী হানিফ সার্ভিসের দ্রুতগতির একটি বাস সামনে থাকা একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা জাবেদকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান জাবেদ। নিহত মোহাম্মদ জাবেদ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত রফিক আহমেদের ছেলে। তিনি খানহাট বীজ ভান্ডারের স্বত্বাধিকারী ছিলেন। মোটরসাইকেল মানে একে তো নাই তার কি এইবার মানে ওই দোয়ানের জাদ্দার কি দোয়ানের জাদ্দার তো নিজে মনে করো হানি বই তো ওভারটেক আছে ওভারটেক করে হানা যাইরা হানি সামনে সামনে যাচ্ছে কি মোটরসাইকেল থাজন আছে একজনই ভাই যায় এইভাবে মারা গেল মানে itu আজ 2 মাস আগে আর একটা সেম অ্যাক্সিডেন্ট হইছে সেম করে না ওর মাথার মাস বেগ বাড়ে গেল সেম করে না মানে ঠান্ডা কি হারো না মানে বেশি ঢুকে দিবেন না মানে অ্যাক্সিডেন্ট হল বাস হানিফ করে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘাতক বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেল্পার পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মারা গেছেন। আমরা পুলিশ এসে ঘটনাস্থলে এসে লাস্ট আপনার ডেড বডি ওখানে আমরা আইনানুগ প্রক্রিয়া করে আমরা হস্তান্তর করে দেবো এবং আমরা এই বিষয়ে মামলা এবং আইনানুগ যত প্রক্রিয়া আছে আমরা এটা গ্রহণ করবো। এবং যে মারা গেছে তিনি আমাদের পুলিশ পরিবারের সন্তান, আমরা সবাই ব্যতীত এবং সবাইকে আমরা এটা তাকে জান্নাত নসিব করব। সবাই আইনগত যত ব্যবস্থা আমরা নিব। চন্দনাইশ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।